ছোট্ট বন্ধুরা, চলো তাহলে দেখে নেওয়া যাক চা খেতে খেতে পুটির সঙ্গে কি হয়। আচ্ছা মালা কাকি, তারপর কি হলো আর তো বললে না, থেমে গেলে, এবার বলে ফেলো। হ্যাঁ রে পুটি, বলবো, সে অনেক কথা জানিস। তারপর আমার শাশুড়ি মা কী করেছিল জানিস তো? বলছি দাঁড়া। হ্যাঁ রে মালা, তোরা কি শুধু গল্পই করবি? এবার তো আমাদের বাড়ি ফিরতে হয় রে, আর কতদিন লোকের বাড়ি থাকবো। তাই তো মা, কাল পরশুই তো আমরা বাড়ি ফিরে যাব। কতদিন এসেছি টিনার স্বাদের অনুষ্ঠানে। হ্যাঁ চলুন মা। হ্যাঁ রিনাদি, তাই বরঞ্চ ভালো হবে। ওদিকে যে আমার ঠাকুমাটা কি করছে একা একা, কে জানে। কতদিন আমি নেই বলো তো। ঘাসের মধ্যে শুয়ে পড়েছি, আর আমায় খুঁজে পাবে না। আমি কিন্তু চলে এসেছি। আরে ওই তো ওরা ঘাসের আড়ালে কেমন করে শুয়ে আছে, এক্ষুনি ধরবো আমি। আমি তো দেখে ফেলেছি। ওরে তোরা ঘাসের মধ্যে কি করছিস? গা চুলকোবে তো, এদিকে আয়। তোরা যে পড়ে টরে যাবি। ও মালা, খেলতে দে তো। কাল পরশুই তো আমরা বাড়ি ফিরে যাব। সে তো ঠিক আছে মাসিমা, ওখানে যে আবার মিলির মেয়েটা আছে, হিতে বিপরীত হলে ভেবে দেখেছো কি হবে? হ্যাঁ কি আবার হবে মালা কাকি? কে আসতে বলেছে? আমাদের বাচ্চা কাচ্চাকে ডেকেছে। আর তাছাড়াও বাচ্চাটা অমন নয়। ওরে পুটি থাম, ওরা আবার শুনতে পাবে মা। অমন করে বলতে নেই, শুনতে পেলে কি ভাববেন বলতো? তারপর সবাই মিলে এইভাবে যখন গল্প করছিল আর বাচ্চা কাচ্চা খেলছিল, তখনই টিনার মা এসে বলে, ও মা, দিদি, আপনারা এখানে বসে রয়েছেন কেন? ঘরে চলুন, ঘরে বসবেন। কখন থেকে এখানে এসে বসে বসে চা খাচ্ছেন, তা ঘরে বসুন। আর ওদিকে টিনা তো কখন থেকে বলেই চলেছে, মা ওদের ডেকে নিয়ে এসো। তাই বুঝি মাসিমা? আমাদের এখানেই বেশ ভালো লাগছে জানেন মাসিমা। ঠিক আছে মা, কি যে খেলে স্বাদের অনুষ্ঠানে, এত আত্মীয় স্বজনের মধ্যে দেখতেও পেলাম না। তা পুটি মা, তুমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেছিলে তো? কি যে খেলে। না 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 না, আমি খুব ভালো করেই খেয়েছি, আর আমার খুব ভালো লেগেছে আপনাদের বাড়ি। আমি তো মাঝে মাঝেই আসবো ছোটো কাকিমণির সঙ্গে। আমার ভীষণ ভালো লেগেছে। বসুন, আপনি বসুন। আরে ঠিক আছে, তুমি বসো মা, তুমি বসো। আরে মাসিমা বসুন না, বসুন বসুন। হ্যাঁ মা, বলছি তোমরা সবাই ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেছিলে তো? দিদি, আপনি ঠিক করে খাওয়া দাওয়া করেছিলেন তো? এত লোকজনের মধ্যে ঠিক করে ধ্যানও দিতে পারেনি, লজ্জার ব্যাপার। কি যে বলছেন দিদি, আপনি কি বলছেন বলুন তো? আপনি আমার ছোট বউয়ের বাপের বাড়িতে আমি লজ্জা পাবো? ছিছি, এমনটা নয় দিদি, এমনটা নয়। আমাদের খুব ভালো লেগেছে, বুঝেছেন? হ্যাঁ মাসিমা, আমাদের আপনাদের বাড়িটাকে বেশ ভালো লেগেছে। আর আপনারা এত ভালো যে কি বলবো। আসবো মাসিমা, সময় পেলে মাঝে মাঝেই আসবো। তারপর সবাই মিলে যখন এভাবে গল্প করছিল, আর ওদিকে তো পুটি, যাই একটু এই বাগান বাড়ির আশেপাশে ঘুরে বেড়াই। কি সুন্দর লাগছে পরিবেশ, শুধু সবুজে সবুজ। আমার তো বেশ ভালো লাগছে। কাল পরশুই তো চলে যাব, একটু ঘুরে আসি এদিক থেকে। ওই তো দেখা যাচ্ছে কাকিমণিরা বসে আছে, যাই একটু ঘুরে আসি। আরে কি সুন্দর গাছগুলো দেখা যাচ্ছে না? ওই গাছের তলায় গিয়ে একটু বসি, আমার তো বেশ ভালো লাগছে। এখানে একটু বসি, কি সুন্দর হাওয়া বইছে, কত পাখির কিচিমিচি কলহ, কিন্তু কিসে বসবো? আরে ওই তো একটা পাথর দেখতে পাচ্ছি, পাথরটা বরঞ্চ নেই, এর উপরে বসবো। এই তো, কত সুন্দর লাগছে। বেশ সুন্দর হাওয়া, কত সুন্দর হাওয়া। ওফ, এইখানে যদি আমাদের বাড়ি হতো, সব সময় আমি গাছতলায় বসে থাকতাম, ছাগল নিয়ে আসতাম, কত কিছু। ঠাকুমাকে বলতাম এখানেই বসতে। লা 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 লা। আরে আরে, আমি কাকে দেখলাম? দেখি তো ভালো করে। আরে এ তো সেই পুটি। তা এখানে কি করছে? হ্যাঁ, মহারানী নিশ্চয়ই হাওয়া খাচ্ছে। মেয়েটিকে দেখে বোঝা যায় মেয়েটি বেশ প্রাকৃতিক পরিবেশ পছন্দ করে আর কি। একটু গিয়ে আলাপ করলে মন্দ হয় না। যাই একটু বরঞ্চ গল্প করে আসি। তা বলছি, তুমি এখানে কি করছো? হ্যাঁ, এই যে শুনছেন? উফ, আয় আয়, এদিকে আয় বলছি, আয়। চলে গেল মুরগিটা, একদমই কথা শুনতে চায় না। তাই এই যে মেয়ে, মুরগির দিকে না দেখে এদিকে দেখুন একটু। ওফ, মেয়েটা তো দেখছি নিজের খেয়ালেই চলে। আমায় বলছেন? বলুন, আমায় ডাকছেন? কি হয়েছে বলুন তো? আমায় ডাকছেন কেন আপনি? আর তাছাড়া আপনি এখানে কি করছেন বলুন তো? আমার পিছু নিয়েছেন,
এখান থেকে চলে যান বলছি, চলে যান। এখানে আপনি কি করছেন? যা বলার সকলের সামনে বলবেন। এই কথা বলে পলাশ পুটির পাশে গিয়ে বসে পড়ে। তখনই পুটি বলে, এ কি, আপনি এখানে কেন বসেছেন? ওদিকে যান বলছি, ওই পাশে কাকিমণিরা বসে রয়েছে। কাকিমণিরা দেখতে পেলে কি ভাববেন বলুন তো? চলে যান বলছি ওইদিকে, ওই তো কাকিমণিদেরকে দেখা যাচ্ছে। এদিকটা দেখলে কি ভাববেন? ওদিকে যান, কতবার বলছি বলুন তো? আরে আপনি এমন করছেন কেন? হ্যাঁ, আমি তো শুধু একটু বসেছি, আপনি না বসতে বললে আমি উঠে যাচ্ছি। তবে এমন যে কেন করছেন বুঝতে পারছি না। তা একটা কথা ছিল। না না, আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, আপনি উঠে যান বলছি, উঠে যান। আর এদিকে যখন পুটি এমন করে পলাশকে বলছিল, ওদিকে তো পলাশের দিদি, উফ, আমার বেবিটা যে কোথায় গেল না। এদিকে, আরে ওটা পলাশ না, কিন্তু ভাই ওখানে কি করছে? আর ওই গেঁয়ো ভূতটার সঙ্গে? আরে আরে, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। কি হলো? না না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে না, আমাকে ওই মন্দিরটার পেছনে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে। যাই দেখি তো। তারপর পলাশের দিদি এভাবে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে, আর ওদিকে তো পলাশ পুটিকে বলতে থাকে, দেখুন পলাশবাবু, আমি কিন্তু অনেকক্ষণ ধরে আপনাকে বলছি এখান থেকে উঠে যেতে। সবাই দেখলে কি ভাববে বলুন তো? আপনি তো কোনো কথাই শুনছেন না। ঠিক আছে, আপনি বরং বসে থাকুন, আমি উঠে যাচ্ছি। আপনি ভালো করে বসে থাকুন, কেমন? এই কথা বলে পুটি যখনই উঠতে নেয়, পলাশ পুটির হাত চেপে ধরে, আর তখনই ঘটে যায় বিপত্তি। এ কি, আমার হাত চেপে ধরেছেন কেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। এ কি কাণ্ড, এ আমি কি দেখছি? শেষমেশ ভাই, না মানে আমি আপনার হাত ধরতে চাইনি, তো আপনি এমন কেন করছেন বলুন তো? শুনুন, আপনি কিন্তু কোনো কথাই বুঝতে পারছেন না। আপনি কেন এমন করছেন বলুন তো? আর কি কথা আছে আমার সঙ্গে? চলুন বাড়িতে গিয়ে সকলের সামনে বলবেন। আরে তুমি তো শুধু বলেই চলেছো, থামো থামো। আমি তোমায় যে কথা বলতে চাই, আসলে আমি তোমাকে বিয়ে করতে চাই। কি ভাই, এসব কি বলছে? শেষমেশ ওই গৃহ ভূতটাকে বিয়ে করবে? না না, এক্ষুনি যেতে হবে ওখানে, গিয়ে আমাকে মুখোমুখি হতেই হবে ভাইয়ের। ছি 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 ছি, মা শুনলে কি ভাববেন? শেষমেশ মাসিমণির মতো চিন্তা ভাবনা ভাইয়ের। না না, এইসব আপনি কি বলছেন? আমি আপনাকে কেন বিয়ে করতে যাব? এসব হয় না। ও, তাহলে মেয়েটা রাজি নয়? তাহলে তো ভালোই হয়, দেখি আর কি বলে। ছি 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 ছি, কিন্তু কেন? আর আপনি আমাকে বিয়ে করতে পারবেন না কেন? তা বিয়ে করতে পারলে বুঝি খুশি হতিস? আরে দিদি, তুই এখানে? হায় ভগবান, এখন কি হবে? কেন, আমায় দেখে বুঝি চমকে গেলি? ছি ভাই ছি, তোর থেকে এসব একেবারে আশা করা যায় না। মা শুনলে কি ভাববেন? হ্যাঁ, দুদিনের জন্য ঘুরতে এসে এত দূরে এগিয়ে গেছিস। হ্যাঁ, ছি, তোকে নিয়ে আমার ভাবতেও লজ্জা করে যে তুই আমার ভাই, আর এই যে তুমি এখানে এখনও বসে রয়েছো যে, যাও বলছি, তোমার লজ্জা করে না? কেউ ভূত একটা, ছি, দুদিন এরকম নাটক করবে, তারপর বড়লোকের টাকা পয়সা দেখে বিয়ে করবে আর কি। যাও বলছি। দিদি, তুই এসব কি বলছিস? কি, ও এমন মেয়ে নয়। যদি তাই হতো, আমার বলাতে এক কথায় রাজি হয়ে যেত। ও কিন্তু আমায় বিয়ে করতে চায় না, সে কথা আমি শুনেছি তোর মুখ থেকে, আর না শুনলেও হবে, সব কিছুই আমি শুনেছি। তুই কী সব বলেছিস? ছি 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 ছি, আমার তো লজ্জা করছে। তোর চিন্তা ভাবনা আসলে এত নীচ প্রকৃতির হয়ে গেছে। আর এই যে মেয়ে, তুমি শোনো, তুমি যেন ভুল করেও আমার ভাইয়ের দিকে পা মারিও না, নইলে কিন্তু। থামুন থামুন মেম সাহেব, থামুন। আমরা গরিব হতে পারি, আমরা লোভী নয়। আমি আপনার ভাইয়ের সঙ্গে কথা বলতে যাইনি, আপনার ভাই এসেছিল। আর কি ভাবেন? হ্যাঁ, গরিবরা কি মানুষ হয় না? গরিবরাও মানুষ, ভুলে যাবেন না। আপনার থেকে তো আমি অনেক বড় লোক, কারণ আমার আপনার মতো একটা নোংরা মন নেই। আমার মন আপনার থেকে ভীষণ ভালো। ছি, এরকম চিন্তা ভাবনা কেন হয় বড় লোকদের? ছি 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 ছি, আমরা গরিব বলে কি মানুষ নয়? ছি, আমি কেনই বা এসেছিলাম এখানে? এদিক নেই আবার ওদিক আছে। যাই হোক, মেয়েটার সাহস আছে, নইলে আমার মুখের উপরে এত বড় কথা। কোন দরকার ছিল আমার সঙ্গে এভাবে কথা বলার? আমরা গরিব বলে কি আমাদের কোনো আত্মসম্মান নেই? ছি, এই কথা বলে পুটি চলে যায়। আর ওইদিকে তো পলাশের দিদি পলাশকে বলে ওঠে, দেখেছিস
দেখেছিস ভাই, মেয়েটার চোপা আছে আর কি। তুই যত কথাই বল, মেয়েটার কিন্তু বেশ সাহস। নইলে আবার কি দিদি, তোর মুখের উপর কথা বলে? তুই ভেবে যাস না দুনিয়াতে শুধু তুই উচ্চস্বরে কথা বলতে পারিস, সকলেই পারে দিদি, কিন্তু তোর মতো যেখানে সেখানে সবাই সব কিছু বলে না, ভেবে চিনতে বলে দিদি। ছি দিদি ছি, তোকে নিয়ে আমার ভাবতেও লজ্জা লাগে। আরে আমি যা দেখলাম তাহলে ঠিকই দেখেছি, পুটি দিদিমণি ঘুরতে এসেছে। পুটি দিদিমণিকে এমন করে অপমান করতে পারলো মিলি দিদি? যাই গিন্নিমাকে বলি। গিন্নিমা, গিন্নিমা, কি হলো রে? ও গিন্নিমা, এদিকে আসুন গিন্নিমা, এদিকে আসুন, সর্বনেশ হয়ে গেছে। কি হয়েছে বলবি তো? কি হয়েছে রে মালতী? বলছিলাম যে পুটি দিদিমণিকে মিলি দিদিমণি আচ্ছা করে অপমান করেছে জানো। কিন্তু কেন? কি বলছিস কি তুই? চল তো, আমার বাড়িতে ওরা ঘুরতে এসেছে। ছি 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 ছি। ও মা, কি হলো বলুন তো মা? কিছুই তো বুঝতে পারছি না। আজকে যে কি কেলেঙ্কারি হবে। চলো চলো বৌমা, ওদিকে যাই। তো ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই গল্প? এর পরবর্তী পর্ব দেখতে চোখ রেখো কিন্তু আমাদের চ্যানেলে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি বরঞ্চ পুটি দিদির ওই দিকে যাই। আর হ্যাঁ, একটি সাবস্ক্রাইব আর লাইক করে যেতে ভুলো না। টাটা।